গুড মর্নিং বন্ধুরা, আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। টক ঝাল মিষ্টি ইউটিউব চ্যানেলের নতুন একটা রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভেজ ডালের রেসিপি। আমি জানি আপনারা অনেকেই অনেকভাবে ভেজ ডাল তৈরি করে থাকেন, তবে আমি বাড়িতে যেভাবে ভেজ ডাল বানাই সেটাই আজ শেয়ার করব আপনাদের সাথেও। এই ভেজ ডাল তৈরির জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 400 গ্রাম পরিমাণ মুগ ডাল। আর মুগ ডালটাকে আগে না ধুয়ে আমি কিন্তু একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছু সময়ের জন্য ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। বেশ কিছুক্ষণ ধরে আমি কিন্তু ডালটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এবার ডালটাকে নামিয়ে ঠান্ডা করে তারপর কিন্তু জল দিয়ে পরিষ্কারভাবে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল আমি গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে যাওয়ার পর ডালটাকে কিন্তু ভালোভাবে সেদ্ধ করে নেব। আর এই ডালটা সেদ্ধ হওয়ার সময় আমি 2 চামচ পরিমাণ লবণও ব্যবহার করছি। ভেজ ডাল রান্নার ক্ষেত্রে ডালের দানাগুলো একেবারে গলে গেলে কিন্তু একেবারেই ভালো লাগে না খেতে, তাই আমি মোটামুটি 80% পর্যন্ত সেদ্ধ করে নিলাম। আর এদিকে আজ ডাল রান্নার জন্য যে সমস্ত সবজিগুলো ব্যবহার করেছি সেগুলো চলুন এক ঝলকে দেখিয়ে দিই। এখানে নিয়েছি গাজর, বিনস, আলু কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি কাজু, কিশমিশ, মটরশুঁটি, ক্যাপসিকাম। এই সমস্ত সবজি কিন্তু ছোট ছোট টুকরো আকারে কেটে নিয়েছি। এতে ফুলকপি দিলেও কিন্তু বেশ ভালো লাগে, তবে আমার বাড়িতে আজকে না থাকায় আমি কিন্তু আজ সেটা ব্যবহার করছি না। একটা কড়াইতে বেশ কিছু পরিমাণ সাদা তেল গরম করে নিয়ে প্রথমেই দিয়ে দিয়েছি কাজুগুলোকে। কাজু এবং কিশমিশ একসাথে দিলে কিন্তু অল্প সময়ের মধ্যে কাজুগুলো ভাজা না হলেও কিশমিশগুলো খুব বেশি ফুলে ফেঁপে ওঠে বা কালচে হয়ে যায়। তাই প্রথমে কিছু সময়ের জন্য কাজুগুলোকে ভেজে নেওয়ার পর আমি কিশমিশ যোগ করেও ভেজে নিয়েছি। এবার ওই একই তেলে যে সমস্ত সবজিগুলো আমি আগেই কুচিয়ে রেখেছিলাম সেই সমস্ত সবজি একে একে ভেজে নেব। গাজরটা ভাজা হতে বেশ কিছুক্ষণ সময় লেগে যায়, তাই প্রথমেই দিয়ে দিয়েছি গাজর এবং তারপর যুক্ত করেছি আলুর টুকরোগুলো। আমি সবজিগুলোকে ছোট ছোট টুকরো আকারে কেটে নিয়েছি। প্রথমে বেশ কিছু সময়ের জন্য গাজর এবং আলুটাকে ভেজে নেওয়ার পর এবার যুক্ত করে দিলাম বিনসগুলো। ডালটাকে আমি কিন্তু 80% পর্যন্ত সেদ্ধ করেই রেখেছি, আর সবজিগুলো এই পর্যায়ে আমি খুব ভালোভাবে ভেজে নেব। স্বাদ অনুসারে লবণ এবং পরিমাণ মতো হলুদও আমি যুক্ত করে দিলাম সবজির মধ্যে। খুব ভালোভাবে বেশ কিছু সময়ের জন্য আলু, বিনস এবং গাজর ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে যুক্ত করে দেব ক্যাপসিকাম কুচিগুলো। ক্যাপসিকামগুলো ভাজা হতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। খুব ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি, আর কিছু সময়ের জন্য একই সাথে ভালোভাবে যাতে রান্নাটা হয়ে যায়, অর্থাৎ সবজিগুলো সেদ্ধ হয়ে যায়, সেই জন্য কিন্তু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ সময়ের জন্য সমস্ত সবজিগুলোকে ভেজে নিয়েছি। এবার যুক্ত করে দেব মটরশুঁটিগুলো। মটরশুঁটিগুলো আগেই খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এবার অ্যাড করে দিলাম। আর বাকি সবজিগুলোর সাথে একসাথে বেশ কিছু সময়ের জন্য ভেজে নেব। আমি কিন্তু সমস্ত সবজিগুলোই আলাদা আলাদাভাবে যোগ করেছি আর বেশ কিছু সময়ের জন্য ভালোভাবে ভেজে নিয়েছি। সবজিগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার একটা কড়াই নিয়ে নিলাম আর তার মধ্যে নিয়ে নিলাম 3 চামচ পরিমাণ গোটা জিরে এবং 2টো শুকনো লঙ্কা। এটাকে খুব ভালোভাবে কোনো প্রকার তেল ছাড়াই বেশ কিছু সময়ের জন্য নাড়িয়ে চাড়িয়ে ভেজে ঠান্ডা করে একটা গুঁড়ো করে নেব। জিরে এবং শুকনো লঙ্কা খুব ভালোভাবে ভেজে নামিয়ে নিয়েছি, আর ওই একই কড়াইতে নিয়ে নিলাম বেশ কিছু পরিমাণ সাদা তেল। আজকের রান্নাটা আমি সাদা তেলে করছি, এটা কিন্তু সর্ষের তেলেও করা যায়। ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা জিরে, গোটা গরম মশলা এবং 2টো তেজপাতা। ফোড়নটা কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নেওয়ার পর 1.5 চামচ পরিমাণ আদা বাটা এর মধ্যে যুক্ত করে দিয়েছি এবং কিছু সময়ের জন্য ভালোভাবে ভেজে নেব। কিছু সময়ের জন্য আদাটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি 3টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা এবং 2টো টুকরো করে নেওয়া টমেটো। এই সমস্ত উপকরণকে আরো বেশ কিছু সময়ের জন্য ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে। টমেটোটা কষানোর সময় আমি কিন্তু বেশ কিছু পরিমাণ হলুদও যোগ করেছি, তবে এখন আমি কোনো প্রকার লবণ যুক্ত করিনি, যেহেতু ডাল সিদ্ধ করার সময় এবং সবজিগুলো ভাজার সময় আমি বেশ কিছু পরিমাণ লবণ যুক্ত করেছিলাম। আমি সমস্ত ভাজা সবজিগুলোকে নিয়ে নিয়েছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বাদবাকি উপকরণগুলোর সাথে।
এবার যুক্ত করে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা। একটা বড় পাত্রে বেশ কিছু পরিমাণ জল আমি কিন্তু গরম হতে বসিয়ে দিয়েছি। সেই জলের থেকে বেশ কিছু পরিমাণ জল আমি রান্নায় ব্যবহার করব। এই পর্যায়ে আমি কিন্তু কোনো রকম জিরে গুঁড়ো ব্যবহার করিনি, যেহেতু আমি আগে থেকেই গোটা জিরে এবং শুকনো লঙ্কা ভেজে একটা গুঁড়ো তৈরি করে রেখেছি, সেটা আমি রান্নার জন্য ব্যবহার করব। দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ জল। আগে থেকেই যেমন খুব ভালোভাবে আমি সবজিগুলোকে ভেজে নিয়েছিলাম, তেমনই কিন্তু 80% মতো আমি ডালটাকেও কুক করে রেখেছিলাম। তাই এই পর্যায়ে অনেক সময়ের জন্য কুক করার প্রয়োজন নেই একেবারেই। ডালটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি যুক্ত করে দিলাম আগে থেকে ভেজে তুলে রাখা কাজু এবং কিশমিশগুলোকে। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডালের সাথে। আর ঘনত্বটা আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন। দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ শাহি গরম মসলার গুঁড়ো এবং বেশ কিছু পরিমাণ ঘি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ চিনিও। নিরামিষ রান্নায় আমি কিন্তু চিনিটা ব্যবহার করে থাকি। আগে থেকে যে ভাজা মসলাটা আমি করে রেখেছিলাম সেটাও কিন্তু যুক্ত করে দিলাম। আমার ডাল কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর যারা প্রথমবার দেখছেন টক ঝাল মিষ্টি ইউটিউব চ্যানেলটিকে আমি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।